বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপায়ারিংয়ে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। জীবন পাল্টে যেতে পারে। ব্যর্থতা থেকেই সফলতা অর্জিত হয়। ব্যর্থতা হলো এমন একটি বিষয় যা কেউ স্বেচ্ছায় গ্রহণ করতে বা মেনে নিতে চায় না। এছাড়া কেউই ব্যর্থতা ছাড়া সহজে কোনো কিছু পায় না। কিন্তু এটা প্রায় সুনিশ্চিত যে আমাদের মধ্যে বেশিরভাগই কোনো না কোনো ক্ষেত্রে এটার সাথে পরিচয় আছে। বেশিরভাগ মানুষই ব্যর্থতার মধ্য দিয়ে তাদের জীবন পরিচালনা করে। এমনকি একজন সফল কোচও অনেক সময় এই ব্যর্থতার শিকার হয়। যখন আপনি ব্যর্থ এবং সফল কোচের কথা শোনেন, তখন আপনার কাছে এটা মনে হতে পারে যে এটা এক ধরনের অসঙ্গতি বা বিরোধ, কিন্তু এটা সঠিক নয় যা আপনি ভাবছেন। ব্যর্থতা এবং সফলতা একে অপরের সাথে জড়িত। আপনার ব্যর্থতাও হতে পারে আপনার সফলতার কারণ, অর্থাৎ আপনার আগত সফলতার জন্যই হয়তোবা এই ব্যর্থতা। তাই এটাকে অর্থাৎ ব্যর্থতাকে আপনি বলতে পারেন আপনার সফলতার চাবিকাঠি। এটা আপনি বিশ্বাস করেন বা নাই করেন, তবু এটা সত্য যে ব্যর্থতার মধ্য থেকেই অনেক শিক্ষা অর্জিত হয়, যা আপনার পরবর্তী সফলতার জন্য অনেক উপকারী। এসব উপকারগুলো এমন যে আপনার প্রত্যাশিত সফলতাকে আপনার হৃদয়ে আঁকড়ে ধরে রাখতে সহায়তা করে। এসব উপকারগুলো এমন যে আপনার প্রত্যাশিত সফলতাকে আপনার হৃদয়ে আঁকড়ে ধরে থাকতে সহায়তা করে। কিছু উপকারিতা তুলে ধরছি যেগুলো একজন সফল কোচ নির্দেশনা দিয়ে থাকে। প্রত্যেকটা ভুল যা আমরা নিজেরাই করে থাকি, অবশ্যই আমরা এগুলো থেকে কিছু শিক্ষা অর্জন করে থাকি। আমরা ওই ভুল থেকে এমন জ্ঞান অর্জন করি যেন পুনরায় সে ভুলটা না করি, বরং সেই কাজটি যেন পরবর্তীতে সফলতার সাথে করতে পারি। অর্থাৎ প্রথম ব্যর্থতার মধ্যেই পরবর্তী সফলতার জ্ঞান নিহিত রয়েছে। সর্বোত্তম পরিকল্পনা এবং ধারণাগুলো আসে ব্যর্থতা থেকেই। ব্যর্থতা নিয়ে অনেক বড় বড় গবেষণা হয়েছে। এসব গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে অনেক বড় বড় ব্যর্থতা থেকে নতুন নতুন কিছু আবিষ্কার হয়, যা পরবর্তীতে অনেক বড় সফলতার সৃষ্টি করে। এ যাবৎ যত মানুষ সফলতা অর্জন করেছেন, তারা সবাই অত্যন্ত ভালোভাবে ব্যর্থতার সাথে পরিচিত। ব্যর্থতা আমাদের কঠোর পরিশ্রম এবং আরও ভালো কাজ করার জন্য উৎসাহ দেয়। অর্থাৎ এক কথায় ব্যর্থতা আমাদের কর্মপ্রেরণা দেয়। যখন আমাদের কাজে কোনো জটিলতা থাকে না এবং এতে আমরা আরামদায়ক পরিবেশ অনুভব করি, তখন আমরা এতই সন্তুষ্ট হয়ে থাকি এবং আর কোনো কঠিন পরিশ্রম করি না। আর যখন আমরা জটিল পরিস্থিতির সম্মুখীন হই, তখন আবার আমরা আমাদের পূর্বের অবস্থান পরিবর্তন করি এবং সামনে অগ্রসর হই। ব্যর্থতা ব্যক্তিগত উন্নয়নের সহায়তা করে। ব্যর্থতা আপনাকে ব্যক্তিগতভাবে পরিবর্তন করতে সাহায্য করে। যাদের এই ব্যর্থতার পূর্বোক্ত অভিজ্ঞতা আছে, তাদের সাথে আপনার একটা ভালো বোঝাপড়া সৃষ্টি করতে এটা সহায়তা করে। চরমভাবে বলা যায়, ব্যর্থতা আপনাকে একজন শক্তিশালী সফল ব্যক্তিতে রূপান্তরিত করে। একজন সফল কোচ আপনার ব্যর্থতাগুলো বুঝিয়ে দিতে এবং আপনার ব্যর্থতাকে সফলতায় পরিণত করতে আপনার পাশে থাকে। বেশিরভাগ সময় আপনি আপনার সফলতা থেকে কিছু শেখেন না, কারণ এ সময় আপনি সফলতার আলোয় আবৃত থাকেন, যা আপনাকে বুঝতে দেয় না যে কেন আপনি এই সফলতা অর্জন করলেন। যখন আপনি কোনো ভুল করেন, পরবর্তীতে আপনি আর সেই ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনি সে ভুল থেকে শিক্ষা লাভ করেছেন। এরপর আপনি এমন পরিকল্পনা করবেন যাতে আপনি সঠিক কাজটি সম্পাদন করতে পারেন। এ কারণেই এটাকে বলা হয় শিক্ষা লাভের পদ্ধতি। এই জন্য সফল কোচ বলেন যে সফলতা পেতে হলে ব্যর্থতাকেও জানতে হবে। সফলতা এবং ব্যর্থতার এসব আলোচনা থেকে একটা বিষয় বোঝা যায়, ব্যর্থতা হলেই সবাই সফল হবে এমন নয়, বরং যখন আপনি চিন্তা করবেন কেন এই ব্যর্থতা এবং কিভাবে এটা জয় করা যায়, তখনই আপনি সফলতার বিষয়টি বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।